আজ থেকে কিছু বছর আগে ১৯৭২ সালে মার্ক স্পিচ অলিম্পিকে একবারে ৭টি গোল্ড মেডেল জিতে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। আর ওই সময় সবাই এটা মেনে নিয়েছিল এই রেকর্ডটা হয়তো আর কেউ ভাঙতে পারবে না। কিন্তু তখনই এই পৃথিবীর একটি মানুষ অনেক বাহাদুরির সঙ্গে এই কথাটা বলেছিল, আমি এই রেকর্ডটাকে অবশ্যই ভেঙে দেখাবো। আর সেটা অন্য কেউ নয়, সেটা হলেন মাইকেল ফেল্পস। আপনি এটা জেনে অবাক হবেন যে মাইকেল কত বেশি কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছিল। কারণ ছোটবেলাতেই মাইকেল জীবনে অনেক কিছু অর্জন করে নিয়েছিল। আর নিজের এই স্টেটমেন্টটা দেবার পরে মাইকেল ফেল্পস প্রতিনিয়ত নিজের ওই কমিটমেন্টটা পূরণ করার জন্য কাজ করা শুরু করে, দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করা শুরু করে। আর নিজের এই কনফিডেন্স এবং বিশ্বাসের কারণেই মাইকেল অসম্ভবকে সম্ভব করে দেখায়। আর ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ এই প্রত্যেকটি অলিম্পিকে মোট ২৮টা গোল্ড মেডাল জেতা এই পৃথিবীর প্রথম মানুষ হয়ে যায়। আর ওনাকে বলা হয় মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান ইন দ্য প্ল্যানেট আর্থ। মাইকেল ফেল্পস যখন বেজিং অলিম্পিকে ৮টি গোল্ড মেডেল জেতে, তখন একটি রিপোর্টার মাইকেলকে বলে, আপনি সত্যি অনেক ভাগ্যবান, কারণ আপনি একটি অলিম্পিকের মধ্যেই ৮টা গোল্ড মেডেল জিতে গেছেন। পৃথিবীর অনেক মানুষ যা সারা জীবনে অর্জন করতে পারে না, আপনি সেটা একটি অলিম্পিকের মধ্যেই অর্জন করে দেখিয়েছেন। এরপরে মাইকেল ওই রিপোর্টারকে বলে, একটি অলিম্পিক ৪ বছর পরে হয়, আর আমি প্রতিদিন ৮ ঘন্টা জলের মধ্যে প্র্যাকটিস করি। একদিনে ৮ ঘন্টার অর্থ হলো ৩০ দিনে ২৪০ ঘন্টা, আর ৪ বছরে ১১,৫২০ ঘন্টা। এরপরে মাইকেল ফেল্পস বলে, আগামী ৪ বছর পর্যন্ত যদিও আপনিও এত ঘন্টা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনিও খুব সহজে ৮টা গোল্ড মেডেল জিততে পারবেন, আর এটা কোনো বড় ব্যাপার নয়। মাইকেল ফেল্পসের এই কথাটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমি যদি জলের মধ্যে এত পরিশ্রম করতে পারি, যদি রোজ আমি ৮ ঘন্টা প্র্যাকটিস করতে পারি, তাহলে আপনি কেন করতে পারবেন না? আপনি যদি সঠিক সময়ের অপেক্ষা করছেন, তাহলে সবসময় মনে রাখবেন সঠিক সময় কখনোই আসে না। যে সময়টা এখন চলছে সেই সময়টাকেই আপনাকে সঠিক তৈরি করতে হবে। যদি আপনাকে মাইকেল ফেল্পসের মতো নিজের ফিল্ডের বাদশা হতে হয়, তাহলে সেটা একটি কমফোর্টেবল লাইফের মধ্যে থেকে কখনোই পাওয়া সম্ভব নয়। এর জন্য আপনাকে একটি যোদ্ধার মতো পরিশ্রম করতে হবে। আর এর জন্য প্রথম পয়েন্ট হলো আপনার ওয়ার্ক এফিসিয়েন্সিকে বাড়াতে হবে, অর্থাৎ আপনার কাজ করার ক্ষমতাকে বাড়াতে হবে। আর কাজ করার ক্ষমতাটা বাড়ানোর জন্য সবার প্রথমে যে কথাটা আসে সেটা হলো আপনার ইন্টারেস্ট। জেফ বেজোস, ইলন মাস্ক এরাও আগে কোনো না কোনো কোম্পানিতে এমপ্লয়ি হিসাবে কাজ করেছে। এদের শুরুটাও এমপ্লয়ি হিসাবেই হয়েছিল, কিন্তু এরা ধীরে ধীরে নিজের কাজ করার ক্ষমতাটাকে বাড়িয়ে তুলেছে, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেছে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই পৃথিবীতে বর্তমানে অনেক বেশি কম্পিটিশন চলছে। আর যদি এখন আপনি আপনার মধ্যে পরিবর্তন না নিয়ে আসেন, আপনি আপনার কাজ করার ক্ষমতাকে না বাড়াইতে পারেন, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। মনে করুন একটি কোম্পানিতে দুটো মানুষ একই সঙ্গে চাকরিতে জয়েন করেছে। প্রথমজন পরিশ্রম করে কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসেনি, যেমনভাবে সব কিছু চলছে তেমনভাবে সে সব কিছু চালাচ্ছে। আর দ্বিতীয়জন পরিশ্রমের সঙ্গে সঙ্গে নতুন কিছু করার চেষ্টা করছে, বারবার ভুল করছে, কিন্তু সেখান থেকে সে শিখে নিজের কাজ করার ক্ষমতাটাকে বাড়িয়ে চলেছে। আর ধীরে ধীরে দ্বিতীয়জন সফলতা পেতে থাকে, আর প্রথমজন যেখানে ছিল সেখানেই থেকে যায়। অর্থাৎ বলতে চাইছি, বেশিরভাগ মানুষ এই কাজটা করতে পারে না, কারণ তাদের ইগোটা এটা মানতে রাজি হয় না যে অন্য কেউ তাদের থেকে বেশি যোগ্য হতে পারে। তাদের সবসময় এটাই মনে হয় যে যতটা কাজ সে করছে এর থেকে বেশি কাজ অন্য কেউ হয়তো করতেই পারবে না। এই মানুষগুলো সবসময় নিজের থেকে দুর্বল অথবা নিজের থেকে কম জানা মানুষগুলোর সঙ্গে নিজেকে তুলনা করে, আর নিজেকে তাদের থেকে ভালো দেখানোর চেষ্টা করে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, অন্য মানুষের সঙ্গে, বিশেষ করে দুর্বল মানুষের সঙ্গে নিজের তুলনা করে কোনো লাভ হবে না। যদি আপনাকে তুলনা করতে হয়, তাহলে আপনি আপনার থেকে বেশি বুদ্ধিমান মানুষের সঙ্গে তুলনা করুন। আর এর থেকেও ভালো হলো আপনি আপনার আগের কাজের সঙ্গে তুলনা করুন। আপনি এটা দেখুন যে কাল আপনি যে কাজটা ১ ঘন্টাতে করেছিলেন, আজ আপনি সেই কাজটা কিভাবে ৪৫ মিনিটে করতে পারবেন। হয়তো আপনি ৪৫ মিনিটে সেই কাজটা করতে পারবেন না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি ৫০ মিনিটে সেই কাজটা অবশ্যই করতে পারবেন। আপনাকে কেবল এটা মনে রাখতে হবে, আপনার টার্গেট হলো কম সময়ের মধ্যে আপনাকে বেস্ট আউটপুট দিতে হবে, কারণ প্রতিটা ফিল্ডের সফল মানুষগুলো ঠিক এভাবেই কাজ করে। আর দ্বিতীয়ত,
এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি কোন মানুষগুলোর সঙ্গে থাকেন এটা অনেক বেশি গুরুত্ব রাখে। আপনি কোন মানুষগুলোর সঙ্গে সবথেকে বেশি সময় কাটান এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনি কি জানেন, যখন ধীরুভাই আম্বানি একটি পেট্রোল পাম্পে কাজ করত, তখন ধীরুভাই আম্বানি কেবলমাত্র প্রতি মাসে 500 টাকা মাইনে পেত। কিন্তু ধীরুভাই আম্বানি যেদিন মাইনে পেত সেই দিনই নিজের অর্ধেক মাইনে খরচ করে দিত। আসলে যে পাম্পে ধীরুভাই আম্বানি কাজ করত সেখান থেকে একটু দূরেই একটি 5 স্টার হোটেল ছিল। ধীরুভাই আম্বানি প্রতি মাসে একবার ওই 5 স্টার হোটেলে গিয়ে 250 টাকা দিয়ে 1 কাপ চা পান করত। ধীরুভাইকে ওই হোটেলে যেতে দেখে তার সঙ্গের প্রত্যেকে ওনার মজা ওড়াত যে তুমি অনেক বোকা, তুমি তোমার অর্ধেক স্যালারি কেবলমাত্র 1 কাপ চা খেতে গিয়েই নষ্ট করে দিচ্ছ, তোমার কি তোমার পরিবারের কোনো খেয়াল নেই? তখন ধীরুভাই বলতেন, আমার আসল উদ্দেশ্যটা কখনোই চা পান করা থাকতোই না। আমি তো এটা দেখতে চাইতাম যে যারা প্রতিদিন 250 টাকার চা পান করে তারা কি রকমের কথা বলে, তাদের চিন্তা করার পদ্ধতি কি রকমের, তাদের স্বপ্নগুলো কি রকমের হয়, তারা কিভাবে ওঠা বসা করে, আর কিভাবে তারা এত বেশি ধনী হতে পেরেছে। আমি ওই 250 টাকা ইনভেস্টের কারণে অনেক কিছু শিখতে পারতাম, যেটা হয়তো আমি ওদের লক্ষ টাকা দিলেও তারা আমাকে পার্সোনালি শেখাতো না। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি সেই সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা করুন যারা সবসময় বড় কিছু করার চিন্তা করে, কোনো ক্রিয়েটিভ কিছু করার চিন্তা করে। সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে থাকবেন না যারা সবসময় নিজের দুঃখের কথা শোনায়, সবসময় ছোট চিন্তা করে। কারণ এমন মানুষগুলোর সঙ্গে থাকলে আপনার মাইন্ডটাও ঠিক ওই দিকেই চলে যাবে, আর আপনি আপনার মাইন্ডে ঠিক যেমন জিনিস প্রবেশ করাবেন ঠিক তেমন আউটপুটই আপনি পাবেন। কারণ অনেক সফল মানুষ এই কথাটাতে বিশ্বাস করে যে আপনি কোন মানুষগুলোর সঙ্গে থাকেন সেটা আপনার ভবিষ্যৎ ঠিক করে। নাম্বার 3, আপনার টাইম লিমিট সেট করুন। আপনি এটা দেখে থাকবেন, অনেক কোম্পানি হঠাৎ করেই কোনো একটি অফার বার করে। যেমন আপনি অ্যাপেল কোম্পানিকেই দেখুন। অ্যাপেল কোম্পানি একটি মার্কেট স্ট্র্যাটেজি ব্যবহার করে। অ্যাপেল কোম্পানি প্রতি বছরে একটি বড় সেল লঞ্চ করে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এই প্রোডাক্টটি এই দামে পাওয়া যাবে, অথবা এত% ডিসকাউন্টে পাওয়া যাবে। আর তখন আমাদের মধ্যে একটি কিউরিসিটি তৈরি হয় যে এটা একটি লিমিটেড অফার, আর এরপরে এত কম দামে এই জিনিসটা আর পাওয়া যাবে না। আর তখন আমাদের কাছে টাকা থাক অথবা না থাক, আমরা যে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করে অথবা টাকা ধার নিয়ে সেই জিনিসটা কিনে নিই, যদিও তখন ওই প্রোডাক্টটা আমাদের প্রয়োজন থাক অথবা না থাক। এটাই হলো টাইম লিমিট। যখন আপনি কোনো কাজ করতে শুরু করবেন তখন আপনিও আপনার জন্য একটি টাইম লিমিট তৈরি করতে পারেন। অর্থাৎ বলতে চাইছি, এই টাইম লিমিটটা হলো এমন একটি জিনিস যা আপনার কাজ করার ক্ষমতাকে বৃদ্ধি করবে, আর আপনি খুব দ্রুত আপনার কাজ করতে পারবেন। ওই সময়ের মধ্যে কোনো ডিস্ট্রাকশন আপনার কাজকে নষ্ট করতে পারবে না। ওই সময় আপনি এটাও ভাববেন না যে মানুষ আপনার সম্পর্কে কি ভাববে। তখন আপনি কেবলমাত্র আপনার টার্গেটটা দেখতে পাবেন, আর আপনি টার্গেট পূর্ণ করার জন্য দ্রুত কাজ করতে থাকবেন। আর যখন আপনি এই টাইম লিমিট সেট করে আপনার টার্গেটগুলোকে সময় মতো পূর্ণ করবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনটাও পরিবর্তন হতে শুরু করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।